আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি উসামা অন্তু। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। প্রত্যন্ত অঞ্চলে জনগণের কল্যাণে নিবেদিত মানুষদের খুঁজে বের করা হবে, স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মহান স্বাধীনতা দিবস কাল, শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। স্বাধীনতার ৪৮ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি নওগাঁর ৯ বীরাঙ্গনা ও ৫২ শহীদ পরিবার। এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগ, জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশিক গ্রেফতার। এবারে বিস্তারিত। দেশকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে যাদের অবদান রয়েছে তাদের খুঁজে বের করার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবছরের স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাধীনতার সুফল পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং জাতি গঠনের অগ্রযাত্রায় যারা দিশারি হয়ে আছেন তাদের ১৯৭৭ সাল থেকে এ পুরস্কারে সম্মানিত করে আসছে সরকার। এটি বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার। এবছর ১৩ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর যারা এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হলেন তারা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী মরণোত্তর, শহীদ এটিএম জাফর আলম মরণোত্তর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডাক্তার কাজী মেজবাহুন নাহার, আব্দুল খালেক মরণোত্তর, অধ্যাপক মোহাম্মদ খালেদ মরণোত্তর ও ব্যারিস্টার শওকত আলী খান মরণোত্তর। চিকিৎসাবিদ্যায় ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নুরুন্নাহার ফাতেমা বেগম, সমাজসেবায় ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, সংস্কৃতিতে মর্তুজা বশির, সাহিত্যে হাসান আজিজুল হক এবং গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক ডাক্তার হাসিনা খান। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কৃতি প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পুরস্কার পেয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, ৭৫-এর ১৫ই আগস্টের আবির্ভাব না হলে স্বাধীনতার ৫ থেকে ৭ বছরের মধ্যেই বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারতেন বঙ্গবন্ধু। আজকে বাংলাদেশ যখন আমরা এগিয়ে যাচ্ছে, এর পিছনে যাদের অবদান রয়েছে, এমনকি গ্রাম বাংলায়ও ছড়িয়ে আছে। আপনারা দেখবেন যে অনেকে তাদের ক্ষুদ্র একটু অল্প সম্পদ নিয়েও তারা একটু সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকে সহযোগিতা করে। এই ধরনের যারা অবদান রাখে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে, মানুষের জন্য, আমি মনে করি তাদেরকে আমাদের খুঁজে খুঁজে বের করা প্রয়োজন, যে তারা যে এই যে মানব কল্যাণে যে অবদান রেখে যাচ্ছেন সেজন্য তারা পুরস্কার প্রাপ্তির যোগ্য। স্বাধীনতার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় বর্তমান সরকারের লক্ষ্য উল্লেখ করে বঙ্গবন্ধুর আদর্শে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রামের প্রতিটি মানুষের ঘরে যেন স্বাধীনতার সুফল পৌঁছায়, প্রতিটি মানুষ যেন উন্নত জীবন পায়, একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, গৃহহারা থাকবে না, বিনা চিকিৎসায় কষ্ট পাবে না, তারা তাদের জীবনটা অর্থবহ হবে, সুন্দর হবে, উন্নত হবে, সেটাই আমাদের লক্ষ্য। ২০১৮ সাল পর্যন্ত ২৬৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ২৬টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে সরকার। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে কাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। কাল স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি লাখো মানুষের শ্রদ্ধায় ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধ। দিবসটিকে ঘিরে পুরো এলাকা নিরাপত্তা চাদরে ঘিরে ফেলা হয়েছে। সাভার প্রতিনিধি শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন কাবির হাসনাইন। সূর্যোদয়ের সাথে সাথে লাখো মানুষের ঢল নামবে সাভার জাতীয় স্মৃতিসৌধে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ সহ সর্বস্তরের জনতা শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি। ফুলে ফুলে ঢেকে যাবে স্মৃতিসৌধ। নিরাপত্তা নিশ্চিত করতে স্মৃতিসৌধ এলাকায় বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।
তাছাড়া নিয়মিত ফোর্সের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবে। তিন বাহিনীর সশস্ত্র সালাম ও তোপধ্বনির মধ্য দিয়ে বিশেষ এই দিনটির আনুষ্ঠানিকতা শুরু হবে। শেষ মুহূর্তে চলছে ধোয়া মোছা ও রং তুলির কাজ। নিরাপত্তার স্বার্থে স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কাজ সম্পন্ন করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত। স্বাধীনতা দিবস ঘিরে সাজ রব পড়েছে গোটা সাভার এলাকায়। দিনটিকে ঘিরে রঙিন সাজে সেজেছে স্মৃতিসৌধ। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে ঢাকা আরিচা মহাসড়ক। এদিন আমাদের জন্য, সাভারবাসীর জন্য একটি আনন্দের দিন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে আসেন। ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা অনেকগুলো প্রস্তুতি নিয়েছি। বহু ত্যাগ আর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, তার পূর্ণ স্বাদ যেন পায় দেশের মানুষ। এই বিপুল আত্মদান যেন বৃথা না যায়, দিনটিকে ঘিরে এমনটাই প্রত্যাশা সকলের। কাবির হাসনাইন, এটিএন বাংলা। স্বাধীনতার প্রকৃত অর্জন ফিরে পেতে মানুষের অধিকার ও আসল গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি সংহতি জানাতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় তিনি কথা বলেন। এ সময় দেশে ধর্মীয় বিভেদ ও বৈষম্য সংবিধান সম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অ্যাডভোকেট ডক্টর শাহদিন মালিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অন্যান্যের মধ্যে সেখানে বক্তব্য রাখেন। আমাদের স্বাধীনতার যে অর্জন হলো, এই দেশের সকল মানুষ সমান অধিকারের অধিকারী, ধর্মকে নিয়ে কোনো মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা, এটা একদমই আমাদের যে নীতি, ঐতিহ্য এবং ধর্মের পরিপন্থী হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। এটাকে ধরে নিয়ে আমরা কিন্তু স্বাধীনতার দিবসকে উদযাপন করা। স্বাধীনতার ৪৮ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি নওগাঁর ৯ বীরাঙ্গনা ও ৫২ শহীদ পরিবার। ফলে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেও তাদের ভাগ্যে জুটছে না সরকারি কোনো সুযোগ সুবিধাই। এতে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। নওগাঁ থেকে রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। ১৯৭১ সালের ২৫ এপ্রিল রাজাকার আলবদরদের প্রত্যক্ষ সহযোগিতায় আতাইকুলা ও পালপাড়া গ্রামে দিনভর লুটপাট, নারী নির্যাতন ও বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় পাক হানাদাররা। সেদিন পুরুষদের ধরে নিয়ে এক জায়গায় জড়ো করে অমানসিক নির্যাতন চালায় পশ্চিম পাকিস্তানিরা। পরে ৬৪ জনকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে পাক বাহিনী। এ সময় ঘটনাস্থলে শহীদ হন ৫২ জন নিরস্ত্র বাঙালি। বাকিরা আহত অবস্থায় ভাগ্যক্রমে বেঁচে গেলেও নারীদের উপরে হামলে পড়ে পাকিস্তানি ও তাদের দোসররা। স্বাধীনতার পর নির্যাতিত এসব নারীদের মধ্য থেকে ৯ জনকে দেওয়া হয় বীরাঙ্গনা খেতাব, যাদের ২ জন এরই মধ্যে মারা গেছেন। বাকি ৭ জন কোনো রকম বেঁচে আছেন। এদিকে হতাশা রয়েছে শহীদ পরিবারের সদস্যদেরও। তারা বলছেন, বারবার রাষ্ট্রীয় স্বীকৃতির আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। শহীদ পরিবারের এবং যারা অঙ্গনা ছিল তাদের আজ পর্যন্ত সরকার কোনো স্বীকৃতি প্রদান করে নাই। সরকারের কাছে এখন আমরা স্বীকৃতি চাই। এদিকে শিগগিরই তাদের নাম তালিকাভুক্ত করার দাবি জানিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ। অতি সত্বর এই বীরাঙ্গনাদের গেজেট প্রকাশ করে এবং ৫২ জন শহীদের গেজেট প্রকাশ করে তাদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অবিলম্বে আতাইকুলা গ্রামে বীরাঙ্গনাদের নাম ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য এবং সরকারের শীর্ষ ব্যক্তিকে নিয়ে কটাক্ষপূর্ণ প্রচারণা চালানোর অপরাধে জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক আহমেদকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া বিভিন্ন বাহিনী প্রধানদের নাম ভাঙিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে আশেকের বিরুদ্ধে। সংবাদ ব্রিফিংয়ে র্যাব এসব তথ্য জানায়। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আশেক আহমেদ দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচারণা চালিয়ে আসছিল।
এরপর থেকে র্যাবের সাইবার টিম তার বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ায়। সাইবার অপরাধের সাথে জড়িত আশেক তার ফেসবুক পেজে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্য করে। একই সাথে বিভ্রান্তিকর ও মিথ্যা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 30 লক্ষ মুক্তিযুদ্ধ শহীদ হয়েছে, ঠিক আছে, তো সেটা সে স্বীকার করে না, সেটাকে সে অনেক বাজেভাবে পোস্ট করেছে এবং অনেক বাজে কুরুচিপূর্ণ কথা এটা দিয়ে সে লিখেছে তার পোস্টে। এবং সরকারের শীর্ষস্থানীয় ধরেন সরকার প্রধান তাদেরকে নিয়েও সে অনেক অশালীন এবং বাজে মন্তব্য করেছে। সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বাহিনী প্রধানদের নাম ভাঙিয়ে প্রতারণা করারও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাষ্ট্রবিরোধী অপপ্রচার ছাড়া দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আমাদের দেশের বিভিন্ন বাহিনী প্রধান তাদেরকে ব্যবহার করে এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে যারা অধিষ্ঠিত আছে তাদেরকে ব্যবহার করে ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি এবং বিভিন্ন এই ধরনের কাজ করে সে বিপুল অঙ্কের অর্থ ইতিমধ্যে অবৈধভাবে হাতিয়ে নিয়েছে। আশেক আহমেদ সম্প্রতি ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য নিজের রাজনৈতিক পরিচয় গোপন করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হওয়ার চেষ্টা করছে বলেও জানায় র্যাব। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পুঁজিবাজারে গত কিছুদিন ধরে টানা দরপতন হচ্ছে, সূচকের পাশাপাশি লেনদেনও কমছে ব্যাপকভাবে। সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় সম্পর্কে আলোচনা করতে স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নিয়েছে ডিএসই। আজ বিকেল 3টায় ডিএসইর বোর্ডরুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে শীর্ষ ব্রোকার হাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। বৈঠকে ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম এ হাশেম, ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. মাজেদুর রহমান সহ পর্ষদের সদস্যরাও উপস্থিত থাকবেন। সিঙ্গার বাংলাদেশের মালিকানায় আসছে নেদারল্যান্ড ভিত্তিক কোম্পানি অরডাচ বিভি। গত 22 মার্চ সিঙ্গারের পর্ষদ সভায় এই সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। রিটেল হোল্ডিংসের কাছে সিঙ্গারের 56.99% বা 4,37,07,183টি শেয়ার রয়েছে। তারা এই সব শেয়ার বিক্রির জন্য আরডাচ বিভির সঙ্গে চুক্তি করেছে। আর আরডাচ বিভি সব শেয়ার কিনে নেয়ার পর সিঙ্গারের মালিকানায় রিটেল হোল্ডিং আর থাকছে না। সিঙ্গারের পূর্ণ মালিকানায় আরডাচ বিভি যুক্ত হলেও শেয়ার হোল্ডিং প্যাটার্নে বা ব্যবসায় কোনো পরিবর্তন থাকবে না। সিঙ্গার ট্রেডমার্ক ব্যবসা পরিচালিত হবে বলে জানানো হয়েছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামী 27 মার্চ পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 28 মার্চ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের পর আজ লাফার্জ হোলসিম, সিঙ্গার বিডি ও ভ্যানগার্ড AML রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। সহিংস উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে পরিবার থেকেই শিক্ষা আসতে হবে বলে জানিয়েছেন সমাজের বিশিষ্টজনরা। জাতীয় প্রেস ক্লাবে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত তারুণ্য রুখবে সহিংস উগ্রবাদ নিয়ে আলোচনায় বক্তারা বলেন, প্রত্যেক ধর্মের মানুষকে ভালোবাসার পাশাপাশি শ্রদ্ধা জানাতে হবে। সমাজ থেকে জঙ্গিবাদ রোধে আইনের শাসনের প্রতিষ্ঠায় জোর দিতে হবে বলেও জানান বক্তারা। উগ্রবাদ ও জঙ্গিবাদ রোধে ধর্মের সঠিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তারা। বিভিন্ন ধর্মের জন্য বিভিন্ন রকম অধিকার যদি আমরা নিশ্চিত করি তাহলে কিন্তু আমরা মনে করি আমাদের বৈষম্য থেকেই যাবে। তথ্য প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, ভাইবার, হোয়াটসঅ্যাপ সহ ইমো ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে তরুণদেরকে আরও দায়িত্বশীল হিসাবে গড়ে তুলবার জন্য তাদেরকে সচেতন করতে হবে। উগ্রবাদের হয়তো একটা নিজস্ব চেহারা আছে, কিন্তু এটার মেজাজ নির্ধারিত হয় বিভিন্ন উপকরণের সংশ্লেষ এবং সংক্রমণে। তো সেই জন্য আমরা সংশ্লেষ সংক্রমণকে শনাক্ত করে এটাকে রোধ করেছি, কিন্তু এর অর্থ এই নয় যে এটা আমরা কমপ্লাসেন্সি নিব, যে এটা আমরা দারুণভাবে তৃপ্ত। আমরা তৃপ্ত নই। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উচ্চ প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রেখে উন্নত বাংলাদেশ গড়তে কাজ করতে চায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। এফবিসিসিআই নির্বাচনকে সামনে রেখে পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে একথা জানান প্যানেল নেতা শেখ ফজলে ফাহিম।
রোববার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। বেসরকারি খাতের উন্নয়নে যোগ্য নেতৃত্বের অভাব পূরণে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও সংগঠনের সাবেক সভাপতি সালমান এফ রহমান। এ সময় ব্যবসা খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন ব্যবসায়ী নেতারা। এবার পার্টেক্স খেলার খবর। নিকো সালসের শেষ মুহূর্তের গোলে ইউরো বাছাইয়ে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়েছে জার্মানি। এছাড়া সাইপ্রাসের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে বেলজিয়াম। তবে হাঙ্গেরির কাছে ২-১ গোলে হেরে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল বিশ্বকাপের বর্তমান রানার্স আপ ক্রোয়েশিয়া। এসএম আশরাফের রিপোর্টে বিস্তারিত। ক্ষণিকের ভুলে কেউ কাঁদে, কেউ হাসে। আমস্টারডামে রক্ষণের সেই ভুলের মাসুল দিল নেদারল্যান্ডস। অন্যদিকে ৯০ মিনিটে গোল করে নায়ক বনে গেলেন নিকো সালসে। তবে জার্মানদের এই জয়টা না হলে অবিচার হয়ে যেত। পুরো ম্যাচ জুড়েই দাপট দেখিয়েছেন জোয়াকিম লোর শিষ্যরা। প্রথম ৩৪ মিনিটের মধ্যেই ব্যবধান ২-০। গোলদাতা লেরোয় সানে, সার্জিন আরবি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর গল্প ডাচদের। ডেলিট আর মেমফিস ডিপে টানা ২ ম্যাচে হারের স্বাদ দিতে চলেছিলেন ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচের বয়স তখন ৬৩ মিনিট। তবে শেষ রক্ষা নিকো সালসের জাদুতে। ডাচদের ঘুরে দাঁড়ানোর গল্পটা শেষ পর্যন্ত ব্যর্থ হলেও গ্রুপ ইর ম্যাচে তা করে দেখালো হাঙ্গেরি। যদিও বিশ্বকাপের বর্তমান রানার্স আপ ক্রোয়েশিয়া ১৩ মিনিটেই এগিয়ে যায় আন্তে রেবিচের গোলে। তবে ফিফা র্যাঙ্কিংয়ের ৪ নম্বর দলের বিপক্ষে ৫২তম লড়াইয়ে শেষ হাসি ফ্রেঞ্চ পুস্কাসের উত্তরসূরিদের। অ্যাডাম সাজলেই আর ম্যাট পেতকাই জয় এনে দেন ৩৪ আর ৭৬ মিনিটের গোলে। অন্যদিকে গত বিশ্বকাপের রানার্স আপরা যে কাজটি পারেনি তাই করে দেখালেন সেমিফাইনালিস্টরা। সাইপ্রাসের বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটের মধ্যেই ২-০-তে এগিয়ে যায় দ্য রেড ডেভিলসরা। গোল করে বেলজিয়ামের জার্সিতে ১৭তম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন এডিন হ্যাজার্ড। গোল পেয়েছেন বাতসুয়েও। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। প্রত্যন্ত অঞ্চলে জনগণের কল্যাণে নিবেদিত মানুষদের খুঁজে বের করা হবে। স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মহান স্বাধীনতা দিবস কাল, শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। স্বাধীনতার ৪৮ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি নওগাঁর ৯ বীরাঙ্গনা ও ৫২ শহীদ পরিবার। এবং মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগ, জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক গ্রেফতার। ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।